প্রধানমন্ত্রী মোদী বলেছেন ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যম সবার জন্য মুক্ত, কাজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কে কার সঙ্গে কথা বলেন তাতে তারা কারো উপরে কোনো নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন না। ঠিক তাই তো করছেন শেখ হাসিনা। শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তার দলের লোকজন মানে তার সহকর্মীদের সঙ্গে তার আপনজনদের সঙ্গে আলাপ করছেন। ভারত সরকার এটা যদি বন্ধ করতেই চাইতো হঠাৎ করে পার্লামেন্টারি কমিটিকে এটা বলতে হবে কেন? সেটা তো সবার প্রথম তাদের শেখ হাসিনাকে জানানোর কথা। শেখ হাসিনার একটি সাক্ষাৎকার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপিতে ইমেইল সাক্ষাৎকার গতকালও প্রকাশিত হয়েছে। হঠাৎ করে এমন একটা খবর ভারত বাংলাদেশের সংবাদ মাধ্যমে সয়লাব হয়ে গেছে যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের সংসদীয় কমিটি পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটিকে বলেছে যে ভারত থেকে শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমোদন দেওয়া হবে না। এমন একটা শিরোনাম করেছে প্রথমে ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এবং তারপর ভারতের আরও কিছু সংবাদ মাধ্যমেও টাইমস অফ ইন্ডিয়া সহ বিভিন্ন সংবাদ মাধ্যম শশী থারুর কংগ্রেসের লোকসভার এমপি শশী থারুরের সভাপতিত্বে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সংসদীয় কমিটিটি পরিচালিত হয় সেই সংসদীয় কমিটিকে মোদী সরকার এমন একটা কথা বলেছেন বলে খবর প্রকাশিত হয় এবং তারপর বাংলাদেশ জুড়ে এ খবর একের পর এক পত্রিকায় প্রকাশিত হতে থাকে। কারণ শেখ হাসিনা ভারতে নির্বাসিত আছেন তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আগ্রহের জায়গা হচ্ছে যে শেখ হাসিনা কি করে দিল্লি বসে বাংলাদেশে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন, এমন বিপদের মধ্যে তার পুরো দলকে সংগঠিত রেখেছেন এবং সংগঠিত করেছেন এবং কোন প্রস্তুতির ভিত্তিতে তিনি ডিসেম্বরে দেশে আসার ঘোষণা দিয়েছেন। সে কারণেই সম্ভবত ভারতের পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেস এমন একটা শিরোনাম করে বসেছে যে গভর্নমেন্ট টু হাউস প্যানেল শেখ হাসিনা নট অ্যালাউড টু কন্ডাক্ট পলিটিক্যাল অ্যাক্টিভিটিস ফ্রম ইন্ডিয়া, মানে সরকার সংসদীয় কমিটিকে বলেছে শেখ হাসিনা ভারতে বসে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে অনুমতি প্রাপ্ত নন। কিন্তু শেখ হাসিনা যে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন সেটা তো বহু আগে শুরু করেছেন, মানে সেটা যে প্রধানমন্ত্রী মোদী থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল থেকে ভারতের পুরো সংসদ সকলেই অবগত আছেন, সেটাও নিশ্চয়ই না জানবার কিছু নাই। মানে এতে বিস্মিত হওয়ার বা এটা কোনো নতুন তথ্য তাদের কাছে নয় যে হঠাৎ করে ভারত সরকার এরকম একটা কথা বললেন। তাহলে এই ধরনের একটা কথা হঠাৎ করে ভারত সরকার এরকম একটা প্যানেলকে বললেন কেন? ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কিন্তু ভারতের পার্লামেন্টের সর্বদলীয় ফোরামে দাঁড়িয়ে প্রথম বলেছিলেন যে শেখ হাসিনাকে 5ই আগস্ট একটা বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির মধ্যে ভারতে আসতে হয়েছে এবং তখন ভারতের পার্লামেন্টের সকল দল সর্বসম্মত সিদ্ধান্তে বলেছিল যে ভারত নিরাপত্তার ঝুঁকির মুখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি ভারত সরকারের একজন ঘনিষ্ঠ মিত্র বন্ধু হিসেবে স্বীকৃত, তাকে নিশ্চিতভাবেই ভারতের নিরাপত্তা এবং সুরক্ষা দেওয়া উচিত। এরপর শেখ হাসিনা কয়েক মাস বাদেই, মানে আগস্টের ক্ষমতাচ্যুত হওয়ার পর কয়েক মাস বাদেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দলের সঙ্গে যোগাযোগ শুরু করেন এবং সেসব বার্তা বিভিন্নভাবে বেরিয়ে আসতে শুরু করে। আর মনে থাকবে আপনাদের 2025 সালের 5ই ফেব্রুয়ারি তিনি যখন ফেসবুক পেজে এসে ভাষণ দেবেন বা একটা বক্তৃতা দেবেন, অডিও বার্তা দেবেন, সে খবর প্রচারিত হলো আওয়ামী লীগ পেজ থেকে, তখন রেগে মেগে ক্ষুব্ধ হয়ে বুলডোজার নিয়ে 32 নম্বর দ্বিতীয় দফায় ভাঙতে একদল গেলেন এবং তারপর ইউনূস সরকার সেই ক্ষোভ 3 দিন দুরাত ধরে 32 নম্বর ভেঙে আগুন দিয়ে গুড়িয়ে দেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা দিলেন। তারপর ইউনূস সাহেব যখন
এপ্রিলে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছিলেন, তখন ইউনূস সাহেবও ওই কথাটা ভেবেছিলেন যে বোধহয় মোদী জানেন না শেখ হাসিনা তাদের রাষ্ট্রীয় অতিথি, তিনি দিল্লিতে বসে রাজনৈতিক বক্তৃতা দিচ্ছেন বা তিনি দিল্লিতে বসে দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন। কাজেই সুযোগ পেয়ে প্রথমেই তিনি প্রধানমন্ত্রী মোদীকে বলে বসলেন যে শেখ হাসিনা যে ওখানে বসে কথা বলছেন, আপনাকে এটা বন্ধ করতে হবে। এরপর তখন ইউনূসের প্রেস সচিব সহ তার দলবল বলেছিল বটে যে মোদী সরকার নাকি একথা শুনেছেন এবং উপযুক্ত ব্যবস্থা নেবেন বলেছেন ইউনূসকে এত সম্মান করেন প্রধানমন্ত্রী মোদী যে তিনি তার পক্ষেই আছেন এবং শেখ হাসিনার কথা বন্ধ করে ছাড়বেন। কিন্তু শেখ হাসিনার কথা বন্ধ হতে দেখা যায়নি, বরং পরে কিছুদিন বাদে ইউনূস সাহেব যখন আল জাজিরার সঙ্গে একটা বিস্তারিত সাক্ষাৎকার দিচ্ছিলেন এবং আল জাজিরার সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিলেন যে কি কথা হয়েছিল মোদির সঙ্গে, মোদি কি বললেন, হাসিনার কথা বন্ধ করবেন, তখন ইউনূস সাহেব অত্যন্ত অভিমান এবং